এবং আমি কারোর উপর জুলুম নির্যাতন অত্যাচার করি না, কাউকে আমি কষ্ট দিই না। সেই জন্য আমি এবং সবসময় আমি হালাল রিজিক অর্জন করে হালাল রিজিক অবলম্বন করি, হারাম থেকে বেঁচে থাকি। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই হিকমত দিয়েছেন। সেই লোকমান হাকিম নিজের সন্তানকে ওসিয়ত 5টি নসিহত করেছেন। আজকে এগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা হবে, বিস্তারিত ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা হবে। লোকমান আলাইহিস সালাম, লোকমান হাকিম নিজের সন্তানকে বলতেছেন, ওয়া ইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম নিজের সন্তানকে আদর করে সম্মান সূচক বাক্য উচ্চারণ করে বললেন, ইয়া বুনাইয়া, এ আমার আদরের সন্তান। তাহলে বোঝা গেল ছেলেকে নসিহত করতে হবে আদরের সহিত, এবং ছেলেকে নিজের সন্তানদেরকে সর্বপ্রথম যে তালিম শিক্ষা দিতে হবে সেটি হচ্ছে যেই বিষয়ের উপর ইসলাম মিল্লত দিন নির্ভরযোগ্য, দিন বাকি থাকবে যার উপর নির্ধারিত, সেটি হচ্ছে তাওহীদ। তাওহীদের শিক্ষা সর্বপ্রথম দিতে হবে, আল্লাহর একত্ববাদ এবং শিরিক থেকে বাঁচা। নিজের সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের সন্তান, আল্লাহর সাথে অংশীদার করো না, শিরিক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। সেই জন্য মানব জাতির জন্য, ইনসানের জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে শিরিক থেকে বেঁচে থাকা, তাওহীদকে প্রতিষ্ঠা করা। এটা হচ্ছে ইনসানের জন্য সর্বপ্রথম দায়িত্ব, সেটা হচ্ছে আল্লাহর হক। সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিক, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। তাহলে দ্বীনের 1 নম্বর বুনিয়াদ আসাস হচ্ছে, যেটার উপর দ্বীন কায়েম থাকে, সেটি হচ্ছে 1 নম্বর শিরিক থেকে বাঁচা, তাওহীদকে প্রতিষ্ঠা করা। সেটার উপদেশ আল্লাহ সুবহানাহু লোকমান হাকিম নিজের সন্তানকে দিয়েছিলেন। সর্বপ্রথম উপদেশ হচ্ছে সেটার প্রতি প্রত্যেকের লক্ষ্য রাখতে হবে। সেই জন্য তাওহীদ এবং শিরিকের প্রকার, তাওহীদের প্রকার, তাওহীদ কাহাকে বলে ইনশাআল্লাহ আলোচনা হবে। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিমের ওসিয়তের সাথে মাঝখানে আরেকটি উপদেশ মিলিয়েছেন।